হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমীর ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, বেফাকের সিনিয়র সহ সভাপতি, বারিধারা জামিয়ার পরিচালক, বাংলাদেশের প্রবীণ ও প্রভাবশালী আলেমে দ্বীন আল্লামা নূর হোসেন কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আজ রবিবার 13 ডিসেম্বর দুপুর 1:15 তিনি ইন্তেকাল করেন। বিষয়টি বিভিন্ন সাংবাদিক এবং অনলাইন গণমাধ্যম নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। ইন্তেকালের সময় তিনি 2 পুত্র ও 2 কন্যা সন্তান রেখে গেছেন। আল্লামা নূর হোসেন কাসেমী 1945 সালের 10 জানুয়ারি মোতাবেক 18 আষাঢ় 1353 বঙ্গাব্দ রোজ শুক্রবার বাদ জুমা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য নির্বাচিত মহাসচিব ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লামা নূর হোসেন কাসেমী প্রাচীন শতবর্ষী আকাবিরে উলামায়ে দেওবন্দের সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। এছাড়াও ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া মাদানিয়া বারিধারার তিনি শাইখুল হাদিস এবং মহাপরিচালক ছিলেন। প্রায় 3 দশক ধরে হাদিসের দর্জ দেওয়া প্রবীণ ও সুপ্রসিদ্ধ এই আলেমের ইন্তেকালে বাংলাদেশের ইসলামী অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আরেকটি বিষয়, আগামীকাল 14 ডিসেম্বর বেলা 9টায় জাতীয় ঈদগাহ মাঠে আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি এর জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা যারা অংশগ্রহণ করতে চান আগামীকাল 9টার মধ্যে জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।